গুড মর্নিং বন্ধুরা, সকলেই কেরাম আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কালকে রাত্রে এত ঝড় জল হয়েছে, ঝড় খুব একটা হয়নি, তবু হয়েছে, জল হয়েছে, বৃষ্টি হয়েছে। এই গাছটা দেখিয়েছিলাম কত মুকুলে ভর্তি হয়েছিল বন্ধুরা, সব মুকুল একটা ঝড়ে সব পড়ে গেছে। এই যে সব এখানে আমি ঝাড়ু দিয়ে রেখেছি, সব ভর্তি হয়ে গেছিলো, পুরো ভর্তি হয়ে পড়েছিল। সবারই গাছে একই অবস্থা, সবারই যত গাছের মুকুল ছিল, এই যে ওই গাছেরও তাই মুকুল সব ঝরে গেছে। যতটা মুকুল ছিল সব মুকুল ঝরে গেছে। সূর্যি মামা উঠে গেছে, কোকিল ডাকছে, কোকিল ডাকছে বন্ধুরা। এই যে হ্যাঁ, প্রকৃতির নিয়ম, কোকিল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর দোলের আগে একবার হয়, ঝড় বৃষ্টি হয়, কারণ সবাই ন্যাড়া পোড়া করবে, গাছের শুকনো পাতা ডাল এই সময় ভেঙে পড়ে, বাচ্চারা নিয়ে সব ন্যাড়া পোড়া তৈরি হয়, ন্যাড়া পোড়া করে। হোলির আগে আগে একটা বৃষ্টি হয়, কিন্তু আমাদের গাছের তো সব মুকুল ঝরে গেল, এখন কতটা আম হবে জানি না। ছোট ছোট আমের বোট ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ছোট্ট ছোট্ট মানে মরিচের মতন আমের বোট ধরেছে। সবারই তাই, কালকে ঝড় বৃষ্টি সবারই, যাদের আম গাছ আছে কি অন্য কোনো ফলের গাছ আছে, যত ফুল হয়েছিল সব ফুলই ঝরে গেছে। প্রকৃতির নিয়ম, কাশফুল হয় যখন, তখন শারদীয় উৎসব আসছে, শারদীয় শরৎকাল ঋতু। আমরা তো হচ্ছে বাংলা ঋতুপূর্ণ দেশ, আমাদের বাংলা সোনার বাংলা, সব ঋতুগুলোই আমরা অনুভব করি। যেমন শারদীয় কাশফুল জানান দেয় যে আমাদের শারদীয় উৎসব আসছে, শরৎকাল। এখন যেমন সব জায়গায় জায়গায় ওই পলাশ ফুল ফোটে, জানায় যে বসন্ত উৎসব এসে গেছে, হোলি উৎসব, বসন্ত এসে গেছে। সবাই সব সময় ঋতু পরিবর্তন হয়, ঋতু মানুষকে জানান দেয় যে কি কি আসছে, কোন ঋতু আসছে, শীত গ্রীষ্ম সবই তাই। চলো, ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এবার যাই, এবার একটু বাজারে যাবো। আজকে আমার বাজারে দেওয়ার ডেট, রোজ তো আমি বাজারে যাই না, আজকে আমার বাজারে যাওয়ার ডেট, আলু আনতে যাবো, সেই জন্য। চলো চল বাজার থেকে ঘুরে আসি। কোকিল ডাকছে, আমাদের এখানে খুব কোকিল ডাকে, ভোর মানে 3টে 4টে থেকে কোকিল ডাকা শুরু হয়, কোকিল ডাকতে শুরু করে। এই যে কোকিলের ডাকে ধরুন না, ঘুম মোটামুটি কোকিলের ডাকেতেই আমাদের ঘুম ভাঙে। ওই গাছটা প্রচুর ফুল ফুটেছে। চলো, আমি কালকে তুলসী গাছটা এই টবের উপরে, এই টুলের উপরে বসিয়ে এলাম, নিচে বসানো ছিল, টুলে একটু উঁচু করে বসালাম। মৌমাছি এসে গেছে, এই যে মৌমাছি ফুলের মধু সংগ্রহ করার জন্য এসে গেছে। আর আমের এত গন্ধ, ফুলের এত গন্ধ, ও পুরো বাড়িটা আমাদের মোমো করছে গন্ধ। ঠিক আছে, চলো নিচে যাই, আবার দেখা হচ্ছে। তোমার চা খাওয়া হয়ে গেছে? ও মাথা আজরে নিচ্ছ? নাও, আমিও চা খেয়ে নিই। এই যে চা করে নিয়েছি বন্ধুরা, চা খেয়ে এবার বাজারে যাব। রেডি তো হয়েই আছি, আর কর্তা মশাইও রেডি হয়ে গেছে। এই যে মাথা এরাবো, হ্যাঁ, চুল সব উড়ে গেছে, গাছের পাতার মতো গাছের মুকুলও ঝরে যাচ্ছে, আমার চুলও ঝরে যাচ্ছে। সে তো হবে। চল চাটা খেয়ে নি, নিয়ে আবার বাজারে যাই, বাজারে গিয়ে নেবে, নিয়ে নাও।
ও বাবা এ কি কত থাকতো গো আরো ভালো আগো সবজি আর কিছু নেবে? না আর কিছু নেবো না নিম পাতা খেলাম আর আর কিছু হবে কাকা ফুল নেবে টক খাবে না আমি পাকা কুল খাই না, তুমি খেয়ে নাও, আমারও গন্ধ ভালো লাগে, এমনি শুধু খাও ঠিক আছে। এই ভাইয়া তাই নাও যে অল্প না মাছ রয়েছে কি আছে? আরে আমুনি কত 200 টাকা নেবে তো না? 100 টাকার মাল 200 টাকায় চুরি করে পাঠিয়েছি বড়ি দিয়ে হ্যাঁ খেয়েছে। এবার আমি একটু মুখে দিয়েছি, অ্যালার্জি বেরিয়ে গেছে, চিংড়ি মাছ দিয়েছি না, চিংড়ি মাছ, হ্যাঁ। অ্যালার্জি সবুজ সেনাপতিকে দেখাই তো আমি হ্যাঁ। প্রচুর অ্যালার্জি করে পাঠাবো। মাছগুলো নিয়ে নাও। ওই 1.5 কেজি নেবো তুই দেখে দিয়ে দে না চলো বন্ধুরা কি কি বাজার এনেছে একবার দেখিয়ে দিই। এই যে বাজার এনে আবার কত মতো এখানে সব সাজিয়ে ফেলেছি ব্যাগ থেকে ঢেলে। এই যে আনা হয়েছে আলু, কড়াইশুঁটি, লাউ শাক, পেঁয়াজ কালা, রসুন, আমার কর্তা মশাইয়ের কুলের টক খাবার জন্য কুল, আর হয়েছে আমোদি মাছ। আমোদি মাছ বন্ধুরা আজকে একটু বড় সাইজের পেয়েছি। তারা আমোদি মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমরা তো আমোদি মাছের বেসন দিয়ে ভাজা খেতে বেশি পছন্দ করি। অনেকে চচ্চড়ি খায় মাছের আর অনেকে ঝাল খায়, কিন্তু আমরা বেসন দিয়ে ভাজাটাই বেশি ভালোবাসি। কমেন্ট করে আমাকে জানাবেন এই আমোদি মাছ বন্ধুরা কারা খেতে ভালোবাসেন। আর আনা হয়েছে মুদিখানা থেকে এই যে একটা সাদা তেলের প্যাকেট, আর এই প্যাকেটে আছে চিনি, আর একটু ফুল তো ছিল, এই ফুলটা বের করেছি যদি খায়। আর কর্তা মশাই মুড়ি খাওয়ার জন্য এনেছে এই যে গরমা গরম বেগুনি। বেগুনিগুলো অনেক বড় বড় এনেছে। এগুলি পছন্দ হয়েছে হ্যাঁ বেগুনিগুলো অনেক বড় বড় আছে। এবার পাখাটা বন্ধ করো হ্যাঁ পাখা বন্ধ করে দিই। এই যে ঘর দরগুলো আজকে এখন মুছলাম, পুজো টুজো করবো সেই জন্য। চলো বাজার তো হয়ে গেছে, এবার সংসারের কাজ করি। আমার ঘরও পরিষ্কার হয়ে গেছে, বিছনা তুলে দিয়েছি, এই যে বিছনা পরিপাটি করে বিছনা হয়ে গেছে। এবার পুজো পাঠ করব। চলো এখানকার পাখাটাও বন্ধ করে দিই। বিছনা গোছানো হয়ে গেছে, চলো এবার মুড়ি টুড়ি মাখি, মুড়ি খাই। কড়াইশুঁটি পুজোটা ছাড়া কড়াইশুঁটিটা একটু সেদ্ধ করে দেবো। মুড়ি দিয়ে কড়াইশুঁটিটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখন তো আর কাঁচা কড়াইশুঁটি খাওয়া যায় না, কাঁচা কড়াইশুঁটি মিষ্টি সেদিন চলে গেছে, না মিষ্টি আছে শীষ চলে যাচ্ছে মানে কড়াইশুঁটি শেষ। এখন এই কড়াইশুঁটিগুলো একটু সেদ্ধ করে নিয়ে একটু কড়াই নেড়ে দিতে হবে, তেল দিয়ে একটু কড়াই নাড়লে সেই কড়াইশুঁটিটা একটু মিষ্টি হয়। কড়াইশুঁটি দিয়ে বাজারে হয়ে যাবে কিন্তু আমার ঘরে হবে না আমি স্টোর করে দিয়েছি হ্যাঁ স্টোর করে রেখেছে অনেক কড়াইশুঁটি, ছেলে আসলে ছেলেকে কড়াইশুঁটির কচুরি খাওয়াবে। 3 কেজি কড়াইশুঁটি আমি ছাড়িয়ে স্টোর করে দিয়েছি ছেলে বলেছিল যে একটু কড়াইশুঁটির কচুরি খাবো, কিন্তু তখন কড়াইশুঁটি পাইনি, তখন ওঠেনি ওঠেনি, সেই জন্য রেখে দিয়েছে কর্তা মশাই। ও গুড নাইটও নিয়ে এসেছো, যাকে ভালো হয়েছে। আমার মশার জন্য এখন একটু মশা হয়েছে বন্ধুরা, একটু মশা হয়েছে কেন, একটু ঠান্ডা কমে যাচ্ছে, আবার খুব ঠান্ডা নয় খুব গরম নয়, মশা হচ্ছে, খুব খুব মশা কামড়াচ্ছে। সন্ধ্যেবেলার দিকে তো প্রচণ্ড মশা লাগছে, সেই জন্য বললাম একটু মশা তাড়ানোর একটু ওষুধ নিয়ে এসো। ঠিক আছে ইঁদুরটা তো পড়েনি, ইঁদুর কলে ইঁদুর পড়েনি জানো তো, ইঁদুর পড়েনি না না, ওই ঘরের ভিতরে এটা ওটা কাটছে, দেখতে হবে কি করে কি ব্যবস্থা করি। ঠিক আছে চলো বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে নিই,
চপ নিয়ে এসে গেছে, অনেক মুড়ি খাবে, মুড়ি দিয়ে দিই, মুড়ি দিয়ে দিতে হবে তারপর আবার দেখা হচ্ছে, চল। ভালো মন্দ। বসন্ত সময় কোকিল ডাকে কুকুসারে, বন্ধুরা বসিয়ে দিয়েছি, একটু গান শুনতে শুনতে রান্না করছি, গান শুনতে শুনতে রান্না হচ্ছে। বসিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন, আর এইটা লাউ শাক বেটে রেখেছি, রসুন ভেজে, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে বেটেছি চিলে, এবার কড়াতে একটু ভালো করে নেড়ে নিই, একটু নুন দেবো, এই প্রথম করছি লাউ শাক বাটা, অনেক দেখেছি লাউ শাক বাটা খেতে, এখনো কোনো দিন খাইনি, তা আজকে একটু ভাবলাম করে দেখি কীরকম খেতে লাগে, সেই জন্য একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি, অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কালো জিরেও অনেকটা দিয়েছি, আর এটা সর্ষের তেলেই বানাচ্ছি, এমনি সাদা তেল করি কিন্তু সর্ষের তেলে শাকটা করছি বলে সর্ষের তেলেই বসিয়েছি, দেখি আজকে কীরকম খেতে হয়, যদি ভালো হয় তাহলে একদিন বন্ধুদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বানিয়েছি, আপনারা করে খাবেন, আগে আমি খেয়ে দেখি কীরকম হচ্ছে, তারপরে আপনাদের দেখাবো রেসিপিটা করে খাবেন। চলো, দুপুরে রান্না শুরু হয়ে গেছে, গান শুনতে শুনতে রান্না চলছিল, বসিয়ে দিয়েছি ভাত, হয়ে গেছে কুলের টক, একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি টক, আর হয়েছে আলু পেঁয়াজ কালা ভাজা, পেঁয়াজ কলি আর আলু, আজকে একটু আলুটা অন্যরকম করে ভেজেছি, আজকে আলুটা একটু ডুমো ডুমো করে ভেজেছি, অন্য সময় গোল গোল করে ভাজি নতুন আলু, ছোটো আলু, এটা একটু ছোটো না একটু বড়ো আলু, এরকম ডুমো ডুমো করে কেটে ভাজা করেছি, আর সঙ্গে করেছি পেঁয়াজ কলি ভাজা, আর হচ্ছে এখানে পাতা বাটা, লাউ শাক পাতা বাটা, আর এখনও মাছ হবে, মাছ এখনও করে উঠতে পারিনি, এই মাছটা এবার করবো। ঠিক আছে চলো, এই পর্যন্ত হলো রান্না, আবার রান্নাটা শেষ করি, তারপর আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, বসিয়ে দিয়েছি আমুদি মাছের ফ্রাই, এই যে ব্যাটার গুলে দাঁড়াটা উল্টে দিই, তাহলে আবার পুড়ে যাবে, এই যে ব্যাটার গুলেছিলাম দিয়ে আমুদি মাছ, আর একটাই হলে হয়ে যাবে, কর্তামশাইকে ভাত বেড়ে দিয়েছি, ভাতটা বাড়বো, সবই রেডি করে দিয়েছি, এই যে ভাত খাইতে একটুখানি ভাত, ভাত এটা একদম না খাবার মতন ভাত, মানে একটা বাচ্চা ছেলের মতন ভাত খায়, একটা বাচ্চা ছেলে যেরকম ভাত খায় এইরকম ধরনের ভাত খায়, একদমই কম। চলো বসো, খাবারটা তখন দিই, আর ফ্রাইও আমাদের হয়ে গেছে, এই যে ফ্রাই হচ্ছে, হলে হয়ে যাবে, রান্না মোটামুটি কমপ্লিট, রান্না তো দেখিয়ে দিয়েছি কী কী রান্না করেছি, আর ফুলের টকটা ধরে দিই, ওই যে করেছি, কী কী করেছি একবার বলে দাও। আজকে আর ডাল করিনি, আচ্ছা আজকে আর ডাল করিনি, আচ্ছা আজকে মেনু, আজকে ডাল করি, আজকে মেনুতে হচ্ছে, আজকে আর ডাল করিনি, আজকে মেনুটা আপনাদের কর্তামশাই বলে দিই কী কী করেছি। আজকে মেনুতে হচ্ছে সাদা ভাত, এটা হচ্ছে লাউ পাতা বাটা, আলু ভাজা, পেঁয়াজ কালা ভাজা, আর কুলের টক, আর হচ্ছে ভোলা মাছের ঝাল, আর তার হচ্ছে সঙ্গে আছে আমদি মাছের ফ্রাই, সেটা কোনো এসে পৌঁছায়নি, আসবে আস্তে আস্তে এসে যাবে। এই যে হয়ে গেছে, দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। পাতা বাটাটা খেয়ে আজকে বলবে তুমি সেরকম হয়েছে খেতে, খেয়ে দেখে বলো কিরকম হয়েছে, তবে তো বুঝবো। আচ্ছা খেয়ে দেখে খাই তাহলে। খাও, আমি তো এই প্রথম করলাম লাউ শাক বাটা, রিভিউটা নিই কিরকম হয়েছে,
হুম, ভালো। আমি এই লাইফে প্রথম খেলাম, জীবনে প্রথম লাউ শাক পাতা খেলাম, একদম এই ক্লাস, তাহলে ভালোই রিভিউ পেয়ে গেছি। একদম এই ক্লাস খেতে। তাই না? মানে চিন্তা করবার আর কিছু নেই, একটার ভাত হয়ে যাবে এই দিয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা শেষ করছি। মাছেরও দরকার লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আমার লাউ পাতা বাটাটা নিয়ে একটু চিন্তায় ছিল যে না, এরকম কি হয়েছে না এদিকে তো হয়েছে। রিভিউ যখন ভালো দিয়েছে, হ্যাঁ, রিভু ভালো, কি যে খাবে সেই বলবে ভালো হয়েছে। হ্যাঁ, আর আমনি মাছের ফ্রাইগুলো ঠিক এই যে এরকম হয়েছে। হুম। ঠিক আছে, চলো আজকে তাহলে ভিডিওটা শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা, আজকে কি রান্না হয়েছে? হুম, আজকে মেনুতে হয়েছে সাদা ভাত, পর্বত বাবু বলছে। লাউ পাতা বাটা, ইলিশ মাছ ভাজা। এই ইলিশ মাছ ভাজা নয়, আলু ভাজা। ইলিশ মাছ পরে হবে। আলু ভাজা, তার সঙ্গে পেঁয়াজ কলি ভাজা, তার সঙ্গে আছে ভোলা মাছের ঝাল, আর এখানে আমদি মাছের ফ্রাই, আর আছে কুলের টক। সুন্দর খাওয়া। দাঁড়াও, দুটো খেয়ে দেখি। আহ, লাউ পাতা বাটাতে হেভি খেতে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, হেভি হেভি। যদি আমার মেনুটা ভালো লেগে লাউ থাকে, পাতা বাটা হেভি খেতে হয়েছে বন্ধুরা। যদি আপনারা বেটে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাছ লাগবে না, শুধু ওই লাউ পাতা বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ঠিক এতে আছে। কি কি দিয়েছো? ওতে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আর কিছু না, আর পাতা, আর লাউ পাতা। লাউ পাতা। ঠিক আছে, চলো না, খুব খেতে ভালো হয়েছে। আবার নতুন ভিডিওতে দেখা আমি হচ্ছে। জীবনে প্রথম খেলাম, আর আমার আমি মেনু, কোনদিন খাইনি। আমার খাবার থালিটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবে। ঠিক আছে, আজকে আসি, আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। টাটা।